আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি জানি তোমাদের অনেকেরও হয়তো প্যারাগ্রাফ মুখস্থ হয় না বা প্যারাগ্রাফ মুখস্থ হলেও পরীক্ষার মধ্যে প্যারাগ্রাফ কমন আসে না। এক কথায় তোমরা পরীক্ষার মধ্যে প্যারাগ্রাফটা যথাযথ লিখে আসতে পারো না। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মাত্র প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলা প্যারাগ্রাফের উত্তর কিভাবে করা যায়। এই প্যারাগ্রাফটা লিখলে তোমাকে 10-এ 10 দিতে যেকোনো শিক্ষক বাধ্য। এই একটি মাত্র প্যারাগ্রাফ দিয়ে তোমরা লিখতে পারবে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, আর্সেনিক পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ডেঞ্জারস অফ স্মোকিং, জারি সিস্টেম, প্রাইস হাইক, ইফটিজিং, এইডস, ড্রাগ এডিকশন, deforestation, হরতাল, terrorism, street accident, coughing, acid throwing, procession, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, স্মোকিং। এক কথায় আমরা এই প্যারাগ্রাফ থেকে বুঝতে পারতেছি যে এই প্যারাগ্রাফগুলো হবে নেগেটিভ দিক বা খারাপ দিক সম্পর্কে। তাহলে এক কথায় খারাপ দিক সম্পর্কে যত প্যারাগ্রাফ আসুক না কেন, আমরা এই একটি মাত্র প্যারাগ্রাফ শেখার মাধ্যমে সব প্যারাগ্রাফের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। তবে এই শূন্যস্থানে তোমাদের পছন্দের প্যারাগ্রাফটির নাম লিখে দিলে চলবে। সাপোজ আমি এখানে প্রথমটা এয়ার পলিউশন বসিয়ে এই প্যারাগ্রাফটা সম্পূর্ণ করব। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবিনয় অনুরোধ করছি। এয়ার পলিউশন ইজ এ কমন ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। ফেনোমেনন মিন্স ঘটনা। বায়ু দূষণ আমাদের দেশের একটি সাধারণ ঘটনা। এয়ার পলিউশন ইজ এ ডেঞ্জারাস থিং অফ আওয়ার লাইফ। বায়ু দূষণ আমাদের জীবনের একটি ঝুঁকিপূর্ণ বিষয়। ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে। এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড ইন বিগ সিটিজ এয়ার পলিউশন হ্যাজ টার্নড টু অ্যা অ্যাকিউট প্রবলেম। অ্যাকিউট মিন্স তীব্র। বিশ্বের বিভিন্ন শহরগুলোতে বায়ু দূষণ একটি তীব্র সমস্যায় পরিণত হয়েছে। ইট ইজ সার্টেন দ্যাট ওয়ান অফ দ্য মেইন, সার্টেন মিন্স নিশ্চিত, এটি নিশ্চিত করে যে causes of air pollution is the negligence of some people. Negligence means অবহেলা। এই বায়ু দূষণের পিছনের কারণ হচ্ছে কিছু মানুষের অবহেলা। There are also other major factors which are responsible for air pollution in our country. Factors অর্থ হচ্ছে কারণ আর রেসপন্সিবল অর্থ হচ্ছে দায়ী। আমাদের দেশে বায়ু দূষণের দায়ের জন্য কিছু বড় কারণ রয়েছে। দ্য প্রবলেম শুড বি সলভড শর্টলি। এই সমস্যাটি দ্রুত সমাধান করা উচিত। ইফ উই ওয়ান্ট, যদি আমরা চাই, টু সার্ভাইভ, বেঁচে থাকতে, অ্যান্ড প্রসপার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের সমৃদ্ধি নিয়ে। তোমাদের যদি ওই বিষয়ভিত্তিক প্যারাগ্রাফটার ভিতরে যদি কয়েকটা লাইন লেখার সামর্থ্য থাকে, তোমরা এই ডট স্থানে লিখে দিতে পারো। আর যদি তোমাদের ওই প্যারাগ্রাফ সম্পর্কে 2-1টা বা 3টা 4টা 5টা লাইন লেখার সামর্থ্য না থাকে, তাহলে তোমরা এরপর থেকে লেখা শুরু করতে পারো। Moreover, people must be aware of it. অবশ্যই লোকজনকে এটি সম্পর্কে সচেতন হওয়া উচিত। We all should work jointly against this problem. আমরা সবাই যদি এই সমস্যার বিরুদ্ধে দলগতভাবে কাজ করি, after doing all these things, we can hope to control air pollution in our country. আমরা আশা রাখতে পারি যে আমাদের দেশের বায়ু দূষণকে নিয়ন্ত্রণে আনতে পারবো। We hope that we will be able to overcome air pollution in the days to come. Overcome শব্দটা হচ্ছে কাটিয়ে ওঠা, days to come শব্দটা হচ্ছে আগামী দিনগুলোতে। আমরা আশা রাখতে পারি যে বায়ু দূষণ আগামী দিনগুলোতে আমরা কাটিয়ে উঠতে পারবো। তোমাদের প্রয়োজনীয় প্যারাগ্রাফগুলা কমেন্ট বক্সে লিখে দাও। Please subscribe the channel.